বাংলাদেশের রাজনীতিবিদদের জনভিত্তি কম, তারা টাকা দিয়ে যখন এমপি হন, তারা যখন জনগণের পাশে দাঁড়াতে পারেন না, তখনই তাদের কাছে মনে হয় যে ডিসিএসপি তাদেরকে রক্ষা করবে। তাদের ওই গার্ডসটা থাকে না যে জনগণকে নিয়ে আমি ডিসির চেয়েও বেশি ক্ষমতাশালী হতে পারি, সেই জায়গাটা তাদের থাকে না। এটাই একটা বড় সংকট। ছবি দিয়ে আসলে কিছু প্রমাণ করে না। শফিক ভাইয়ের সাথে আমাদের প্রেস সচিব, ওনার সাথে বাহাউদ্দিন নাসিমের ছবি আছে, তারা ওই গেছে গিয়ে ওই ছবিটা, এটা অনেকে ওই সময় ঢাল হিসাবেও ব্যবহার করেছে যে আচ্ছা ঠিক আছে এই মন্ত্রীর সাথে ছবি। ফয়েজের ওরকম ছবি নেই, এটা সত্যি। ফয়েজের হয়তো ওরকম ছবি নেই। আমি পলিটিক্যালি আমার সঙ্গে এখন অনেকে চুপপুর আছে, স্পিকারের ছবি আছে, অনেক কিছু আমি অনেকের দ্যাট ইজ ডিফারেন্ট। আমি একটা প্রোগ্রামে আমার সঙ্গে ছবি দেখা মানে এটা মিন করে না, কিছু শক করে ছবি দিয়ে আসলে কিছু মিন হয় না, এটা সত্যি। কিন্তু যেটা হয়েছে আমার কাছে, যেটা আমার একটা পরিবারের সাথে ঘনিষ্ঠতা, সেই তথ্যটাও এসেছে। এটা বাংলাদেশটা আসলে ছোট দেশ, এটা এরকম পাকিস্তানের মতো না যে ইসলামাবাদ থেকে যেতে আপনার করাচির ফ্যামিলির সাথে কোনো ছবি থাকবে না, বা দিল্লির সাথে কলকাতার কোনো ছবি থাকবে না। এটা আসলে বাংলাদেশে সবাই লতায় পাতায় জড়িয়ে আত্মীয় স্বজন, এটা ছোট একটা দেশ। সমস্যাটা অন্যখানে। সমস্যাটা হলো যে এখানে সরকার যে কাজটা করছে, যেমন সরকারের, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে পুলিশ কর্মকর্তা 5 তারিখের পরে পুলিশ হেডকোয়ার্টারে ঢুকতেও সাহস পায় নাই, তার সাথে বেনজির আহমেদ সহ পুলিশের তৎকালীন কর্মকর্তাদের এত ঘনিষ্ঠতা ছিল, আওয়ামী লীগের নামে যে পানি খাইতো, সেই মানুষটা এখন পুলিশের সবচাইতে প্রভাবশালী, বিকজ তার সাথে জামাতের কানেকশন আছে। পুলিশের সবচাইতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুলিশের সবচাইতে শক্তিশালী কর্মকর্তাদের সে একজন, বিকজ সে জামাত শিবিরের নেতা ছিল, কারণ সে জামাতের সাথে খুবই ঘনিষ্ঠতা আছে। এই কারণে তার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ থাকলেও তারা লেজিটিমেট হচ্ছে, বিকজ তার সাথে কোনো একটা রাজনৈতিক দলের সখ্যতা ইতিমধ্যে তারা হয়তো একটা বন্দোবস্ত করতে পেরেছে। এইটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই সরকারের একটা চরম ব্যর্থতা আছে, সেটা হলো যে এই সরকার কোনো গুড এক্সাম্পল সেট করে রাখতে, মানে যেগুলো আমাদের কাছে, পাবলিকের কাছে যেগুলো আমরা মনে করতাম যে এগুলো এক্সাম্পল হিসাবে সেট করে রাখবে, এটার সংখ্যা খুবই কম। এটা একটা ব্যর্থতা মনে করি। আমি মনে করি না যে এইটা ওনার একটা সেট, একটা মানে মেনু তৈরি করতে পারে নাই, যে এই মেনুগুলো আমরা তৈরি করে গেলাম যে এইটা 10 বছর 15 বছর 20 বছর ধরে মানুষ দেখবে, অনুকরণ, এটা করতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে বিএনপি এখন একটা হোস্টাইল পরিবেশে যেতে চাচ্ছে না, সেটা এসপির ক্ষেত্রে হোক কিংবা সেটা ডিসির ক্ষেত্রে হোক। কারণ তার জন্য এটা, আমাকে সেদিন একজন বললো যে ভাই একে দিছে, এ তো শিবিরের নেতা ছিল, এ তো ছাত্র দলের নেতা ছিল। এই যে সাইকিটা, এটা আমাদেরকে কিন্তু হাউন্ড করছে। কারণ ওই যে হাসিনা যে তার সব অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান রেখে গেছে, সেটা হচ্ছে একটা দিক। অন্যদিকে যেটা হয়েছে যে ট্রান্সপারেন্সির জায়গাটা এখানে সংকেত। আগে যে পরিমাণ টাকা দেওয়া লাগতো, এখন টাকা কি কম লাগতেছে কিনা, এইটা কি আমি নিশ্চিত কিনা আমি জানতেছি না যে এখানে কম টাকা লাগতেছে। কারণ পুলিশের ভেতরে বাণিজ্য হচ্ছে না, এই কথা কেউ বলবে না। আপনি যেখানেই যান, আপনি বলেন যে ভাই আমার কি ওই পোস্টের জন্য কম টাকা দেওয়া লাগছে, আমার কাছে এসে এখন বলতেছে ভাই ওনাকে তো পোস্টিং না করতে গেলে 10 লাখ টাকা দেওয়া 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 20 লাখ টাকা দেয়নি, 2 দিন পরে সরাই দিছে। দিস ইজ হাউ এভরিথিং ইজ। সো এই জায়গায় ট্রান্সপারেন্সি, এবং ওনার পক্ষে সম্ভব না এটা করা। কারণ তাছাড়া যে আপনি ছবির কথা বলছেন, ছবি কিন্তু বিষয় না। যেমন ধরেন উপসচিব, সে কেন স্লোগান দেবে আপনার শেখ মুজিবের নামে, দলের স্লোগান সে কেন দেবে, সে কেন উপসচিব গিয়ে কেন শেখ মুজিবের মাজারে গিয়ে ফুল? আপনি দেখেন না যে আইজিপির আমার মনে আছে যে 21শে জুলাই তাকে যখন আমি প্রেস কনফারেন্সে প্রশ্ন করতেছি, তার শেষ বক্তব্য ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মানে ওনারা এটাকে মনে করেছিল যে এইভাবে করে সে তার টিকে যাবে। বাংলাদেশের মানুষ একটা কর্মকর্তার কাছে এই দলীয় মানসিকতা পছন্দ করে না। উনি প্রফেশনাল থাকলে, রাজনীতিবিদরাও সেটা, তারা এইটুকু এক্সপেক্ট করে, আমি রাজনীতিবিদদেরকে যতটুকু বুঝতে পারি, তারা এইটুকু এক্সপেক্ট করে যে সে যেন প্রফেশনালি থাকে এবং রাজনীতিবিদদেরকে সম্মান করে। এই সম্মানটাও তারা দেয়নি, কারণ তারা তো নিজেরাই এমপি বানাইছে, নিজেরাই তো এই মিনিস্টার বানাইছে, সম্মান দিত না। এখন যদি রাজনীতিবিদদের কোমর সোজা হয় এবং তাদের ভিতরে যদি সত্যিকার অর্থে ওই বোধ উদয় হয়, তাহলে তারা এই মাস্টারিটা দেখাইতে পারবে, যেটা ভারতে সম্ভব হয়। ভারতের সিভিল ব্যুরোক্রেসি চাইতে পলিটিশিয়ানরা অনেক বেশি ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারেন, কারণ তাদের জনভিত্তি আছে। বাংলাদেশের রাজনীতিবিদদের জনভিত্তি কম, তারা টাকা দিয়ে যখন এমপি হন, তারা যখন জনগণের পাশে দাঁড়াতে পারেন না, তখনই তাদের কাছে মনে হয় যে ডিসিএসপি তাদেরকে রক্ষা করবে। তাদের ওই গার্ডসটা থাকে না যে জনগণকে নিয়ে আমি ডিসির চেয়েও বেশি ক্ষমতাশালী হতে পারি, সেই জায়গাটা তাদের থাকে না। এটাই একটা বড় সংকট।